রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। আর সে বৈঠকের খবর রাখছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন, যুক্ত হচ্ছে তার সাথে। নাদিয়া, বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। জি ধন্যবাদ। আসলে আমার পেছনের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, এর ভিতরে কিন্তু বেশ খানিকক্ষণ আগেই বলা যায় যিনি এখানে সফররত রয়েছেন সার্জিও গোর, তিনি এসে পৌঁছেছেন মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সহ। এবং এখানে আসার পরে তিনি মূলত পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠক করার কথা রয়েছে, সেটি এখনো চলছে বলে আমরা জানতে পেরেছি। এই বৈঠকের শেষ হলে হয়তো জানা যাবে যে এখানে আসলে কথা কি হয়েছে। তবে বলে রাখা ভালো, আজকে দুপুরবেলা কিন্তু তিনি ঢাকায় এসে পৌঁছেছেন এবং ঢাকায় এসে পৌঁছানোর পর মার্কিন দূতাবাসের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে দেখা করে এরপরে তিনি এখানে এসেছেন। এবং আজকের দিনের শিডিউল বলতে এখানেই মূলত তার আনুষ্ঠানিক শিডিউলের জায়গাগুলো শেষ হচ্ছে। এরপরে তার শিডিউলের জায়গা রয়েছে আগামীকাল, যেটি কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে। এবং এই কক্সবাজারের এখান থেকে তার ঘুরে এসে আবার ঢাকায় এসে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সহ অন্যান্য যে বৈঠকগুলো সেগুলো করার কথা রয়েছে। এবং এই যে বৈঠকগুলোর পাশাপাশি কিন্তু তিনি মূলত বাংলাদেশের যে বর্তমান ভূ রাজনৈতিক অবস্থান এবং বর্তমান যে তাদের রাজনৈতিক বিভিন্ন অবস্থানগুলো সবগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়ার চেষ্টা করবেন বলে আমরা জানতে পেরেছি। যে কৌশলগত অংশীদারিত্বের যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন দেশের সাথে যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে, আঞ্চলিক নিরাপত্তার জায়গাগুলোতে বাংলাদেশের আসলে কী ভাবছে, এবং অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে যেগুলোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা সহযোগিতার সম্পর্ক বাংলাদেশ তৈরি করতে যাচ্ছে, সেই সবগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা করার কথা রয়েছে বলে আমরা জেনেছি। এবং মূলত যেই আলোচিত বিষয়গুলো রয়েছে, আপনি জানেন যে চীন সফর হয়ে গেছে কিছুদিন আগে। চীন সফরের এই পরে এবং ভারতের সাথে সম্পর্কে যেই হিসাব নিকাশগুলো রয়েছে বাংলাদেশের, সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানা দরকার। এবং তুরস্কের সাথে সম্পর্কের জায়গাগুলোও রয়েছে। তো এই বিষয়গুলো সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রেরও বাংলাদেশের অবস্থানগুলো খুব স্পষ্টভাবে জানা দরকার বলে আমরা জেনেছি। যে এই বিষয়গুলো এখানে আলোচনার মধ্যে উঠে আসতে পারে। তার পাশাপাশি কিন্তু করিডোরের বিষয়গুলো বারবার আলোচনায় আসছে। চীন একটি করিডোর চেয়েছে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, বা আগেও যেটি আমরা উপদেষ্টাদের সময় দেখেছি যে একটি করিডোর মায়ানমারের ভেতর দিয়ে দেওয়ার ব্যাপারে একটা আলোচনা হয়েছিল। এই করিডোরের বিষয়গুলো নিয়েও কিন্তু গুঞ্জন রয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনার টেবিলে এগুলো ওঠার বিষয়। এবং তার সাথে বাংলাদেশের সামনের দিনগুলোতে আসলে কার সাথে কীভাবে সম্পর্কের জায়গাগুলো সম্পর্কে সমীকরণগুলো এগোবে জি নাদিয়া, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব বৈঠক শেষ হওয়ার পর, এবং বৈঠকের আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ।